ছাঁটাই করবেন অঙ্গনওয়াড়ি কর্মীদের? ভাবখানা তো সরকারের তেমন, 9 থেকে 10,000 টাকা করেছি, না পোষালে চলে যাও। সরাসরি আসমা খাতুনের সঙ্গে আমি কথা বলেছি এই বিষয় নিয়ে। অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। ভাবুন তো, একটা সরকারি ব্যবস্থার মধ্যে একটা খুব ভাইটাল জায়গায়, যেখানে আইসিডিএস কর্মীরা, অঙ্গনওয়াড়ি কর্মীরা বছরের পর বছর সোসাইটি বিল্ড আপ করছেন, সমাজকে দিচ্ছেন, সরকারকে দিচ্ছেন, প্রশাসনকে দিচ্ছেন, মানুষকে দিচ্ছেন, পরিবারগুলোকে দিচ্ছেন, আর তাদের 1,000 টাকার ভিক্ষে দিলেন। কি দরকার ছিল 1,000 টাকার ভিক্ষে দেওয়ার? সেটা না দিলেই পারতেন। নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজারকে মুখ বন্ধ করে রাখুন, এবিপি আনন্দকে খুশি রাখুন, নিউজ 18 জি 24 ঘন্টার মতো তল্পিবাহক সংবাদ মাধ্যম গড়ে তুলুন। বর্তমান পত্রিকা তো আছেই, নিজের ঘরের পত্রিকা। আমি বলছি, কোথায় থামবেন এ মহিলা? অঙ্গনওয়াড়ি কর্মীদের এক একটা রাজ্যে 22,000 24,000 টাকা মাইনে, আর সেখানে পশ্চিমবঙ্গে 9,000 টাকা থেকে 10,000 টাকা দিয়ে আবার 5 বছর বসে থাকবেন, তাই তো? কেউ খাবে কেউ খাবে না স্লোগান দিয়েছেন না 2011-র আগে? আমি বলছি, আজকের দিনে দাঁড়িয়ে এই সমাজ ব্যবস্থায় আমি বলছি সরকারটা বদলানো দরকার, তা নাহলে কিন্তু এই মহিলা থামবেন না। অঙ্গনওয়াড়ি কর্মীদের জীবনে কিন্তু আরও দুর্দশা বাড়বে। কীভাবে আজকের দিনে চলে বলুন তো? একজন মানুষ মাত্র 9,000 10,000 টাকা রোজগার করেন, এবং তাকে 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 বাচ্চাদের খাবার দাবারের ব্যাপারে নিজের পকেট থেকে টাকা খরচা করতে হয়। সে মানুষটির পরিবার নেই, অঙ্গনওয়াড়ি কর্মীদের পরিবার নেই, তাদের স্ত্রী পুত্র কন্যা সন্তান নেই, পুত্র সন্তান নেই, বা তাদের ঘরে স্বামী নেই। আমি বলছি, তারপরের দিন আজকের দিনে দাঁড়িয়ে তাদের বৃদ্ধ বাবা মা নেই, বাড়ি ভাড়া করে তাদের থাকতে হয় না, ওষুধ চিকিৎসার জন্য ওষুধ কিনে খেতে হয় না, পরিবারের সমস্ত পরিবারের খরচটা তাকে দায়ভার কাঁধে নিয়ে চালাতে হয় না। আর তাদের প্রতি একটা সরকারের অ্যাটিটিউড কাজ করতে হলে করো, না হলে চলে যাও। হ্যাঁ, কেন এই অসভ্যতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনাকে বলছি, দিনের পর দিন এই মানুষগুলোকে ব্যবহার করেছেন, সোসাইটির স্ট্রাকচারে বিভিন্ন কাজে তাদের ব্যবহার করেছেন, আর তারপর তাদের প্রতি এই অবজ্ঞা, এই উপেক্ষা। আমি সরাসরি আজকে দেখুন বিভিন্ন রাজ্যের খবর নিচ্ছিলাম। সব থেকে পিছিয়ে পড়া 5-6টি রাজ্যের মধ্যে এই পশ্চিমবঙ্গ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের পেমেন্টের ক্ষেত্রে। প্রায় সমস্ত রাজ্যই পশ্চিমবঙ্গ থেকে বেশি টাকা দেয়। কেন পশ্চিমবঙ্গ দিতে পারবে না? টাকা নেই, ভাড়া নেই। সুপ্রিম কোর্টে একজন আইনজীবীর পেছনে দিনে কত কোটি টাকা খরচা করেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে নিজের হাসি মুখের বিজ্ঞাপন ছাপতে কত কোটি টাকা খরচা করেন, এক একটা বাড়িকে নীল সাদা রং করতে কত কোটি টাকা খরচা করেন, সেখানে তো টাকা আসে। অঙ্গনওয়াড়ি কর্মীদের টাকা আসে না। আমি ঠিক করেছি অঙ্গনওয়াড়ি কর্মীদের জীবন যন্ত্রণা দুঃখ নিয়ে আমি অবশ্যই বেশ কিছু এপিসোড করব। তার এই প্রথম প্রতিবেদনটা আপনাদের কাছে রাখছি। আমি সরাসরি আসমা খাতুনের সঙ্গে কথা বলেছি, এবং আপনারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছেন, আপনাদের যন্ত্রণার কথাগুলো আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ করে লিখবেন। একটা নাম্বার আপনাদের কাছে দিয়ে দিচ্ছি, 9830426049। আরেকবার নাম্বারটা নোট করুন, 9830426049। আবার বলছি, 9830426049। শুধু হোয়াটসঅ্যাপে লিখবেন ক্যাপিটালে AWW করে কোন এলাকাটা বলুন। নিজের নাম বলার দরকার নেই, কিন্তু আপনাদের যন্ত্রণার কথাগুলো আমাদের কাছে বলুন। এই সরকারকে বাধ্য করব, আমি বলছি এই সরকারকে বাধ্য করব। অঙ্গনওয়াড়ি কর্মীদের গোয়াতে তৃণমূল কংগ্রেস নির্বাচন লড়তে গিয়েছিল না, মনে আছে আপনাদের? সেই গোয়ার মাটিতে দাঁড়িয়ে অঙ্গনওয়াড়ি কর্মীদের 22,000 টাকা দেওয়া হয়। সেই সরকার পাচ্ছে কী করে? ছোটো রাজ্য তো, সেই সরকার পাচ্ছে কী করে? তাদের আর্থিক অবস্থা তো পশ্চিমবঙ্গ থেকে খুব ভালো থাকার কথা নয়। তারা যদি 22,000 টাকা দিতে পারে, গুজরাট যদি 24,000 টাকা দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ সরকার কেন দেবে না? আপনারা অবশ্যই AWW এইটা লিখে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে রাখবেন, এবং আপনাদের যন্ত্রণার কথাগুলো টুকরো টুকরো লিখবেন। মনে রাখবেন, আপনাদের পরিচয় ডিসক্লোজ হবে না, কিন্তু আপনাদের যন্ত্রণা নিয়ে আমরা নিরন্তর প্রতিবেদন পেশ করব। অঙ্গনওয়াড়ি কর্মী যারা, তাদের বলছি, আর সরাসরি আসমা খাতুন কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে শুনুন। নমস্কার দিদি, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ দাদা বলুন। বলছি একটু জোরে বলবেন। সেটা হচ্ছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের 1,000 টাকা ভাতা বাড়িয়েছেন, অনারিয়াম বাড়িয়েছেন হ্যাঁ, এ রাজ্য সরকার। খুশি তো আপনারা? না খুশি বলবো না, এটাকে ঠিক সেই ললিপপ দেওয়ার মতো কথাটা বলবো আমি। কেন মানে কেন বাচ্চারা 1,000 টাকার যখন, কোনো মূল্য নেই? না 1,000 টাকার এই বাজারে যা মূল্য, সব দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের যে সাম্মানিক বৃদ্ধি করা হয়েছে, সেটা কিন্তু আমি বলবো আমার জায়গা থেকে আমি খুশি নই। কে খুশি হবে আমি বলতে পারবো না, কিন্তু আমার মতে আমি খুশি নই। কারণ একটা দিনমজুরেরও যা শ্রমিক যে হারে বৃদ্ধি হয়েছে, শ্রমিক তাদের প্রত্যেক দিনের ওয়েজেস, সেই তুলনায় আমাদের এই 1,000 টাকা বাড়িয়ে আমাদেরকে
মানে একটা ললিপপ ধরিয়ে দিয়েছে রাজ্য সরকার, যাতে ভোটের বাজার, ভোটের সময় আমাদের মুখটা বন্ধ থাকে, আমরা চেঁচামেচি না করি। সেই কারণে এটা আমার আমার তো তাই মনে হচ্ছে যে একটা ললিপপ দেওয়া হয়েছে আমাদের। অন্য অন্য রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীরা কত পায়? অন্যান্য রাজ্যে বলতে দেখুন, সব থেকে আমি বলবো ভারতবর্ষের গোয়া বলে যে রাজ্যটি, সেখানে হচ্ছে 22,000 টাকা। এবং আমরা একটা মিডিয়ার মাধ্যমেও জানতে পেরেছি যে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে গুজরাট সরকারকে। গুজরাটের কর্মীরা তারা সুপ্রিম কোর্ট অব্দি গেছিল, দ্বারস্থ হয়েছিল এই নিয়ে আমাদের সাম্মানিক বৃদ্ধি। সেখানে তাদেরকে 24,000 টাকা অনারিয়াম দিতে বলা হয়েছে। আচ্ছা, এবং আমাদের সাউথ যে রাজ্যগুলো আছে, বেঙ্গালুরু হলো, কর্ণাটক হলো, এদের সবারই প্রায় 18,000, 16,000, 14,000, এইভাবে বিভিন্ন রাজ্যে, অন্ধ্রপ্রদেশ বলুন, এই সমস্ত মোটামুটি আমাদের রাজ্য থেকে অন্যান্য রাজ্য অনেকটাই বেশি পায়। কেন্দ্র সরকার কিন্তু সবাইকেই ওই 4,500 দেয়। রাজ্য সরকার ডিফারেন্ট সব রাজ্যে। তার মধ্যে যদি তুলনামূলক ধরি, আমাদের পশ্চিমবঙ্গে আমাদের রাজ্য এখন আমাদের বাড়িয়ে ওটাকে, যেটাকে 4.5 দিচ্ছিল সেটাকে 5.5 করেছে। এই নিয়ে আমাদের 10,000 টাকা এখন দাঁড়িয়েছে, রাউন্ড ফিগারে একটা দাঁড়িয়েছে 10,000 টাকা। তো আলটিমেটলি আপনারা কি করবেন? রাজ্য সরকারের রাজ্য সরকারের অবস্থান তো হচ্ছে কাজ করতে হলে করো, না হলে ছেড়ে চলে যাও। অনেক মহিলা হ্যাঁ, বসে আছে। সেটা অনেক মহিলা বসে আছে, এবং এটা নিয়ে একটা বাইটসও আমরা দেখেছি যে আমরা যদি ছেড়ে চলেই যাই, আমরা তাহলে ছাড়তে হলে আমরা সবাই মিলে একটা আন্দোলনের মাধ্যমেই ছাড়তে চাই। যে ঠিক আছে, যে এটা একটা 51 বছর ধরে আমরা একটা সার্ভিস দিচ্ছি, যেখানে সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে 11 মাসের বেশি যদি কোনো কর্মচারীকে দিয়ে আপনি একটা কর্মসংস্থানে কাজ করান, তাকে কিন্তু আপনাকে স্থায়ীকরণ করতে হবে। আজ আমরা 51 বছর কাজ করছি, তাহলে আমাদের এখানে একটা দাবি আসছে না? আমরাও তো একজন কর্মচারী, মানে একটা সাম্মানিক কর্মী। আমাদের নিজের টাকা খরচ করে আমরা পরিষেবা দিই। কে দেয় নিজের টাকা খরচ করে? একটা নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, কেউ কি নিজের টাকা খরচ করে? করে না। একমাত্র একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সে নিজের টাকা খরচ করে আজ পুষ্টি পরিষেবা দিচ্ছে। তারপরেও তাদের একটা সাম্মানিক দিচ্ছে, সেটাও সাম্মানিকটা মাত্র এখন রাউন্ড ফিগারে গিয়ে দাঁড়িয়েছে 51 বছরে গিয়ে 10,000 টাকা। তাহলে এটা কি চোখে দেখবো আমরা? এই না, ভাতাটাকে একটা ভিক্ষার ভাতা বলে আমার মনে হয়। আপনাদের সম্বন্ধে তো মাঝারে ধারণা আছে। আমি বলছি, দু একজন মানুষের সঙ্গে, একাধিক মানুষের সঙ্গে কথা বলেছি। আপনারা প্রচুর টাকা রোজগার করেন, 30,000, 40,000 টাকা রোজগার করেন, এবং হ্যাঁ, বাজারে রোজগার একটা করি। চলতি ধারণা হ্যাঁ, আছে। এই কথাটা আপনাকে পরিষ্কার করে বলে দিই, আমি যে এলাকায় পরিষেবা দিই সেই এলাকায় যদি আমার 150 জন বেনিফিশিয়ারি, মানে মা, শিশু বা মিলিয়ে যদি আমার 150 জন, 200 জন বেনিফিশিয়ারি হয়, তাকে খাওয়াতে গিয়ে, মানে ওই যে ডিম সবজি কিনতে হয় আমাদের, সেই ডিম সবজি কিনতে গিয়ে আমাদের প্রত্যেকদিন যদি 300 খানা করে কেউ ডিম কেনে, প্রত্যেকদিন যদি 150 খানা করে ডিম কেনে, তাহলে তো একজন কর্মী তার নিজের পকেটের টাকা খরচ করছে। তাহলে পার ডে যদি 150 জনকে আমি ডিম কিনে খাওয়াই, ডিম সবজি, তাহলে আপনি একটা ধারণা করে নিতেই পারেন যে একটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের 25 দিন মাসে যদি আমরা খাবার দিই, শুধু রবিবার ছাড়া, রবিবারের বাদ দিয়ে আমাদের কোনো ছুটি থাকে না, বা অনেক গভর্নমেন্ট ছুটিও আমাদের ছুটি থাকে না, 300 দিন ফিডিং চালাতেই হয়। তাহলে একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যে 9,000 টাকার সাম্মানিক কর্মী, তাকে মাসে 20,000 টাকা, 25,000 টাকা খরচ করতে। এবং শুধু আমি যে এই মাসে খরচ করেছি, এই মাসের টাকাটা এই মাসে পাই না, সেটা 2 মাস 3 মাস পরে গিয়ে পাচ্ছি। তাহলে একজন কর্মী সে খরচ করছে, যদি পার মান্থ 20,000 টাকা হয়, 3 মাসে 60,000 টাকা। তাহলে এবারে বলুন, ওই 60,000 টাকা গিয়ে আমি 3 মাস পরে টাকাটা পাবো। তারপরে তার পরিবর্তে আমি কি পাচ্ছি? 9,000 টাকা করে সাম্মানিক, 3 মাসে 27,000 টাকা। তাহলে আমার খরচ হচ্ছে 60,000 টাকা, আমি পাচ্ছি 27,000 টাকা। বাকি টাকাটা আমি কোথা থেকে দিচ্ছি? আপনাদের এইটাই হলো আপনাদের চিন্তার বিষয়। আপনাদের এত যখন ক্ষোভ সরকারের, তখন মানে অ্যাটিচিউডটা এরকম যে সমাজে অনেক বেকার মহিলা বসে আছেন, এত চিৎকার চেঁচামেচি করার কিছু নেই। 1,000 টাকা দিয়েছি, সেটা নিয়ে মুখটা বন্ধ রাখুন। তারপর তাহলে মুখ খুলছেন কেন? মুখ কেন খুলবো না? যেখানে আমাদের যোগ্যতা, মানে কর্মী থেকে সুপারভাইজার হতে হতে গেলে আমাদেরকে এখন শিক্ষাগত যোগ্যতা করে দিয়েছে 12 পাস। তাহলে আপনি উচ্চ মাধ্যমিক, একজন সহায়িকা, সেও যে রান্নার কাজে যুক্ত হবে, তারও আপনি যোগ্যতা করে দিয়েছেন উচ্চ মাধ্যমিক পাস। মানে উচ্চ মাধ্যমিক পাস করে আপনি সেন্টারে গিয়ে রান্না করবেন বাচ্চাদেরকে। আগামী দিনে যদি জাতীয় শিক্ষানীতি চালু হয়, তখন তো হেল্পার ওয়ার্কার দুজনকেই শিক্ষিত হতে হবে। তাহলে আপনি যখন আমার কর্মক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মান বাড়াতে পারলেন, তাহলে আমার সাম্মানিকটা বাড়াচ্ছেন না কেন? প্রশ্ন আমার সেখানে। আপনি মানে আমার রিচার্জের টাকা বাড়াচ্ছেন না কেন? সরকারের তো টাকা নেই, দেবে কোথা থেকে? তাহলে সরকারের কাছে টাকা নেই, কিন্তু একজন অঙ্গনওয়াড়ির কাছে টাকা আছে। সে কিন্তু ডিমের দাম 9 টাকা 8 টাকা হলেও সে ডিম খাওয়ানো বন্ধ করতে পারে না। তাহলে একজন সাম্মানিক কর্মী, সে কিন্তু দায়বদ্ধতা হয়ে রয়েছে, তার কোনো নির্দেশ নেই কিন্তু আমাকে ডিম সবজি কিনে তারপরেও আমি সরকারের কাছে দায়বদ্ধতা, যে 2 মাস 3 মাস বিল না পেলেও আপনাকে খাইয়ে যেতে হবে, আপনি প্রতিবাদ করবেন না। আপনি যদি প্রতিবাদ করেন, তাহলে আপনার ট্রান্সফার ধরা আছে। দিদি, আমি আপনাকে একটা কথা খুব পরিষ্কার ভাবে বলে রাখি। সরকার, এই রাজ্য সরকার, নবান্নের যে অ্যাটিচিউড পরিষ্কার বুঝেছি, কাজ করতে হলে করো, না হলে চলে যাও। দরজা খোলা আছে। এই দরজা খোলাটাকে বন্ধ করবেন কি করে? আমি বলছি, সরকারের মানসিকতায় হচ্ছে যে দিতে পারবো না, দেবো না। খেলামেলা উৎসবে টাকা খরচা করব, আইনজীবীদের পেছনে কোটি কোটি টাকা খরচা করব, নিজের হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে কোটি টাকা খরচা করব। হ্যাঁ, আর ওদিকে
অঙ্গনওয়াড়ি কর্মীদের 1,000 টাকা ঠেকিয়ে বলবো যা দিয়েছি আপাতত 5 বছর চুপ করে বসে থাকো। হ্যাঁ, এই রাজ্য সরকারের কাছে টাকা আছে স্কুলের বাচ্চাদেরকে মোবাইল ফোন দেওয়ার জন্য, তাদের সেখানে কোনো শর্ত থাকে না। আজ আমাদেরকে বলছে কাজ করলে করো, নাহলে ছেড়ে দাও। ঠিক আছে, 2 লক্ষ কর্মসংস্থান আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আপনি সবাইকে ছাঁটাই করে দিন, দিয়ে নতুন করে নিয়োগ করুক। আমরাও তখন বুঝে নেবো আমরা হলাম সরকারের ভোট ব্যাংক। আমরাও কিন্তু সেই ক্ষমতাটা সেখানেই দেখাবো, ঠিক। যদি প্রয়োজন পড়ে আমরা সেখানেই দেখাবো। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ।